চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, যেটি উড়িষ্যার পুরী, খুর্দা এবং গঞ্জাম জেলা জুড়ে বিস্তৃত। এই চিল্কা হ্রদ ভারতের একমাত্র ইরাবতী ডলফিনের আবাসস্থল এবং শীতকালে প্রায় 10 লক্ষেরও বেশি পরিযায়ী পাখির আশ্রয়স্থল হয়ে ওঠে। এটি ভারতের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসর সাইট হিসাবেও খুবই তাৎপর্যপূর্ণ। আপনারা খুব কম খরচে কিভাবে চিল্কা ভ্রমণ করবেন এবং কখন গেলে বেশি পরিমাণে ডলফিন ও পরিযায়ী পাখি দেখতে পাবেন তার ডিটেলস ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওটিতে। আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। গুড মর্নিং। আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। সকাল সকাল রেডি হয়ে হোটেল থেকে বেরোলাম। প্রায় 6:30 নাগাদ আমাদের বাস ছাড়বে। গতকাল ওটিডিসির অফিস থেকে টিকিট বুক করে নিয়েছি। আমি, বাবা, মা 3 জন যাব, 3টে টিকিট। তো এখন ওই ওটিডিসি পান্থনিবাসে যাচ্ছি, সেখান থেকে আমাদের বাস ছাড়বে। চলুন আমাদের সাথে, আমরাও চিল্কা দেখবো আর আপনাদেরও ঘুরে দেখাবো। পান্থনিবাস যাওয়ার জন্য আমরা এইরকম টোটো রিজার্ভ করে নিলাম। হ্যাঁ, আমাদের কাছ থেকে 150 টাকা চাইলো, আমরা 10 করলাম, 100 টাকাই হলো ভাড়া। চলুন উঠে পড়ি। পান্থনিবাসের উদ্দেশ্যে আমাদের টোটো ছেড়ে দিল। সি বিচের পাশ দিয়ে কিন্তু টোটো যাবে পান্থনিবাসের দিকে। আর সকালবেলা সি বিচের পাশ দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগছিল। পুরী ভ্রমণের আগের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম যে আমরা আগের দিনই ওটিডিসির অফিস থেকে টিকিট বুক করে নিই। আমি, বাবা, মা 3 জন রয়েছি এবং আমাদের জনপ্রতি টিকিট মূল্য পড়েছিল 680 টাকা করে। পুরী ভ্রমণের আগের ভিডিওটির লিংক আই বটনে দেওয়া রইল। যারা আপনারা এখনো দেখেননি একটু দেখে নেবেন, তাহলে এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। ওটিডিসির এই পান্থনিবাসে পৌঁছে গেছি। এখন এখান থেকেই আমাদের বাস ধরতে হবে চিল্কা যাওয়ার জন্য। আর সকাল সকাল ওয়েদারটা খুব ভালো আছে। ওটিডিসির এই পান্থনিবাস থেকে পুরীর বিভিন্ন সাইট সিইং করার জন্য কিন্তু বাস ছাড়ে এবং এই বাসগুলো কিন্তু এসি বাস। খুব আরামেই আপনারা সাইট সিইং করতে পারবেন। এই যে বাসটা আছে, এটা হচ্ছে কোনারকের দিকে যাবে। যারা কোনারকের সূর্য মন্দির, লিঙ্গরাজ টেম্পল এগুলো দেখবে, সেটা এইটা যাবে। আর আমাদের বাসটা আগে দাঁড়িয়ে আছে, ওটা যাবে চিল্কা। আচ্ছা, এই বাসটাও চিল্কায় যাবে, কিন্তু আমাদের একটা ছোট গাড়ি দিয়েছে, আমরা ওটাই যাব। এটি হলো চিল্কা ভ্রমণের জন্য ওটিডিসির বাস। আপনারা যদি চিল্কা যাওয়ার কমপক্ষে 2 দিন আগে টিকিট কাটেন, তবে এই সুন্দর বড় এসি বাসে করেই চিল্কা ভ্রমণ করতে পারবেন। তবে আমরা কিন্তু এই বাসের টিকিট পাইনি। এবার চলুন আমরা যে বাসটি করে চিল্কা যাব সেই বাসটি আপনাদের দেখাই। এই যে এইটা হচ্ছে আমাদের বাস। ছোট একটা বাস দিয়েছে, তো সিট ছিল না বড় বাসে, সেজন্য এই বাসে করে আমরা যাব চিল্কা। এটা একটা এক্সট্রা বাস দিয়েছে। আমরা যেহেতু চিল্কা যাওয়ার একদিন আগেই টিকিট কেটেছি, তাই বড় বাসটির টিকিট পাইনি। তবে ছোট বাসটিও কিন্তু খুবই সুন্দর। আমরা যখন গতকাল টিকিট বুক করতে আসি, তখন বড় বাসে জায়গা ছিল না। বললো যে ওয়েট করতে, যদি ছোট একটা বাস দেওয়া যায় সেখানে সিট হয়। তারপরে এই ছোট বাসটা আমাদের হলো, নইলে আজকে আর যাওয়া হতো না আমাদের। তো চলুন দেখা যাক চিল্কা ট্যুর কেমন হয় আমাদের। এবার চলুন ওটিডিসির এই ছোট্ট সুন্দর বাসটিতে উঠে পড়ি। আর এই বাসটিও কিন্তু এসি বাস। আমি সামনে একটা সিট পেয়ে গেছি ভিডিও করার জন্য। আর এই বাসটি ছোট হলেও খুব সুন্দরভাবে কিন্তু চিল্কা ভ্রমণ করতে পারবেন। थोड़ा चाय नाश्ता कर लेंगे। तो ये विलेज एरिया में कुछ नहीं मिलेंगे कहाँ। उसका बाद जाएंगे औलारनाथ ठाकुर दर्शन करने। ठीक है, दर्शन करने का बाद 30 किलोमीटर दूर जाएंगे। दोपहर लंच खाना पीना वहाँ पे ऑर्डर देंगे। खाना पीना ऑर्डर नहीं देंगे तो कुछ कहाँ पे खाना पीना नहीं मिलेंगे, शुद्ध एकादशी करके फिर वापस आएंगे। ठीक है, कहा ना विलेज एरिया ऑल आर फिशरमैन। वहाँ पे सब पांथा भात और मछली फ्राई कर खा के सो जाएंगे। ठीक है, যেখানে আপনি অর্ডার না দেবে কিছু মিলবে না, শুধু ভিলেজ এরিয়া। আর তারপরে যা দোকান যা হবে সব বলে দেবে। ঠিক আছে, এই পান্থনিবাস থেকে আমাদের বাস রওনা হলো।
বাস ছেড়ে দিল। আর চিল্কা যাওয়ার রাস্তাটিও কিন্তু ভারী সুন্দর। এখানে জগন্নাথ বলভদ্র সুভদ্রা 3টা করে আছে, নৌকা বিহার করে 21 ডেজ, আর নামটা হলো চন্দন যাত্রা। ঠিক আছে, চন্দন সরোবর বা নরেন্দ্র তলব। চিল্কা যাওয়ার পথে আপনারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দেখতে পাবেন, যেই স্থানগুলো সম্পর্কে ডিটেলসে ড্রাইভার দাদা আপনাদের বুঝিয়ে দেবেন। আপনারা অবশ্যই সেই স্থানগুলো খুব ভালোভাবে দেখবেন। এবার আমি আপনাদের খুব সুন্দর একটি জিনিস দেখাবো, সেটি হলো বাস থেকে জগন্নাথ দেবের মন্দির। দেখতে পাচ্ছ সবাই? আপনারাও একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। এই দেখো নারিকেল গাছটা যে হচ্ছে, হ্যাঁ, জগন্নাথ ধ্বজাটা দেখা যায়। ও ওই যে যে ছাত্র ঘরটা আছে না, ঘর আচ্ছা আচ্ছা, এখান থেকে জগন্নাথের মন্দির। জয় জগন্নাথ। আমরা তো পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করেই আমাদের চিল্কা ভ্রমণ শুরু করি। আপনারাও কিন্তু চিল্কা ভ্রমণ করলে অবশ্যই জগন্নাথ দেবের এই মন্দির দর্শন করবেন, খুব ভালো লাগবে। বাস থেকে জগন্নাথ দেবের এই মন্দির দর্শন করার অনুভূতি কিন্তু আলাদা। চিল্কা যাওয়ার পথে বাস থেকে বসেই দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর দৃশ্য, যা দেখে আপনাদের মন ভরে যাবে। সত্যি কথা বলতে এই পথটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আর তার সাথে দেখতে পাবেন লাল মাটি, যা এই রাস্তাটির সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করেছে। আগেই আপনাদের বললাম চিল্কা যাওয়ার পথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দেখতে পাবেন, এটিও এরকমই একটি গুরুত্বপূর্ণ স্থান, এবং এই স্থানটির গুরুত্ব ড্রাইভার দাদার মুখ থেকে আপনারা একটু শুনে নিন। এই জায়গার নাম কপিলেশ্বর পুরী। আচ্ছা আচ্ছা এখানে অস্থিবাড়ি জগন্নাথ দাস, অস্থিবাড়ি জগন্নাথ দাস আছে। আচ্ছা। তার স্টুডিও এখানে আছে, মন্দিরটা भी আছে। তো এখানে এই যে এই দোকানে চা খুব ভালো হয়, তো এখানে আমরা একটু চাটা খেয়ে নেব। আপনারাও আসলে এখানে ওটিডিসির বাসে আসলে এরকম ব্রেক দেবে, আর এই দোকানে চা খেয়ে নিতে পারে। আমরা এই দোকান থেকে চা খেলাম, চা ভালোই ছিল। আর ওই হলো আমাদের বাস, আর বাসটি যে জায়গায় এসে দাঁড়িয়েছে জায়গাটিও কিন্তু খুবই সুন্দর। এখান থেকে 20 থেকে 25 মিনিটের জন্য আমাদের একটা ব্রেক দিল, এখানে ব্রেকফাস্ট করে নেওয়া যায়। আর এই যে হোটেল আছে, এই রেস্টুরেন্টও আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। তবে আমরা আমাদের সাথে থাকা খাবার দিয়ে ব্রেকফাস্ট করি, আপনারা চাইলে আপনাদের সাথে খাবার রাখতে পারেন। আমার বাস ছেড়ে দিল চিল্কার উদ্দেশ্যে, এখানে 25 মিনিটের একটা ব্রেক ছিল আমাদের। সবাই উঠে গেছে বাসে, চলুন চিল্কা যাওয়া যায়। কিছুক্ষণ চলার পরই আমাদের বাস পৌঁছে গেল অলারনাথ টেম্পেলে। আর এই মন্দিরটি কেন এত গুরুত্বপূর্ণ একটু শুনে নিন। অলারনাথ যাবে, অলারনাথ দর্শন করবে। এখানে যথা মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, গাড়ি রেখে চলে যাবে। তাহলে বাইরে গেলে টাকা লাগবে, এখানে গাড়ি রেখে দেবে। এখানে মন্দিরের কাছে আছে, এখানে চলে যাবে, হেঁটে হেঁটে দর্শন করবে। দর্শন করে আসলা পরে এটি হচ্ছে গৌড়িয়া মঠ, ঠিক আছে, এটাও দর্শন করবে। তারপরে গাড়ি আসবে, এখানে 20 মিনিট টাইম। আর এখানে আমার যে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু, তার সব স্ট্যাচু আছে, হাত কা পাপুলি কা চেন भी আছে, এই বাস্তু করে আছে। ଯୋଉ ସମୟ ଆମର ଯୋଉ ସ୍ନାନ ହେଲା ପରେ, ଦେବସ୍ନାନ ପୂର୍ଣ୍ଣିମା ପରେ ଜଗନ୍ନାଥ ବଳଭଦ୍ର ସୁଭଦ୍ରା ଆଉ ସୁଦର୍ଶନ 4 ଠାକୁର 108 କଳସ ଯୋଉ ପାଣିରେ ସ୍ନାନ করে, স্নান করলা পরে জগন্নাথ বলভদ্র সুভদ্রা 4 ঠাকুর বুখা রহে, জ্বর হয়, কাহারিকে দর্শন দেন। সেই সময় নদী থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন করার লাগি পুরী আসছে হেঁটে। কিন্তু জগন্নাথ বললে শ্রী চৈতন্য अभी तो हमें बुखार আছে, রেস্ট নিচ্ছে, দবাই খেয়ে রেস্ট নিচ্ছে, আপনি দর্শন দেন। কারো দর্শন দেয় না, আমার দরবার বন্ধ থাকে, আমি আপনি দর্শন দেখতে পারবেন না, ঠিক আছে।
কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু বলে আমি তো আপনার বড় ভক্ত, অত দূর আসছে, হেঁটে হেঁটে আসছে, দর্শন না দিলে কি হবে? দর্শন আমি নিশ্চিত করবো। যদি আপনি আমাকে দর্শন না দেবো তাহলে আমি সমুদ্রে ডুবি আত্মহত্যা করব। আপনার দেখিতে স্বর্গদ্বার কাছে একটা স্ট্যাচু আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু থেকে দেখছেন, সেইখানে আগে সমুদ্র ছিল, এখন নাই। সমুদ্র ধীরে ধীরে আগে চলে যাচ্ছে। বলে যদি আপনি আমাকে দর্শন দেন আমি সমুদ্র আত্মহত্যা করবো, ধীরে ধীরে সমুদ্র চলে গেল। সমুদ্র যাওয়ার পরে বলে অত পানি হলো, অত পানি হলো, অত পানি দেখে নাকে যদি পানি হলো, সেই সময় আর তো অত ডুবি গেলে তো মরে যাবে। জগন্নাথ বলে রুকো রুকো রুকো, শ্রী চৈতন্য आप एक काम करो, আপনি সাউথ থেকে 20 মাইল চলে যাও, যাবার পরে আমি আপনাকে জগন্নাথ दूसरा रूप ही दर्शन देव। জায়গার নাম হলো ব্রহ্মগিরি। গিরি মতলব পাহাড়, ব্রহ্ম মতলব কি ঠাকুর, ভগবান। সেখানে যাও, আমি তোমার দর্শন দেব। শ্রী চৈতন্য মহাপ্রভু এইখানে আসিছিলেন, আসলা পরে এইখানে জগন্নাথ दूसरा रूप হয়েছে অলারনাথ হয়েছে তাকে দর্শন দিয়েছে। ଯେଉଁ সময় জগন্নাথ বলভদ্র সুভদ্রার যেখানে আমার দরবারটা বন্ধ থাকে, সেই সময়ে জগন্নাথକୁ জ্বর হয়ে বুখার হয়েছিল। আমি সব বুখার হলে আমি কি করে মেডিসিন দবাই ফবাই খাই রেস্ট করছিল। সেই সময় এখানে প্রচুর ভিড় থাকে। এই জগন্নাথ মন্দিরটা বন্ধ থাকে না, কারকে দর্শন দেয় না। সেই সময় আমার এখানে লোকাল লোক, বাইরের লোক, যত লোক আছে, যত ভক্ত আছে, এইখানে আসে দর্শন করে 15 দিন। বহুত ভিড় থাকে। আর নাম হলো অলারনাথ ঠাকুর। बहुत पावरफुल गॉड। अलारनाथ इज वेरी पावरफुल गॉड, बहुत माना जाता है। लेकिन जहाँ मना से करे पाए। জয় জগন্নাথ। এখন আছি আলোয়ারনাথ মন্দিরে। এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। তো আমরা ভেতরটা দর্শন করে আসলাম। মন্দিরটা খুবই সুন্দর, আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন। শ্বেতশুভ্র এই অলারনাথ মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা, এবং এটি পুরী থেকে প্রায় 23 কিলোমিটার দূরে ব্রহ্মগিরিতে অবস্থিত। এই অলারনাথ মন্দির খুবই গুরুত্বপূর্ণ, কারণ জগন্নাথ দেব এই ব্রহ্মগিরির অলারনাথ মন্দিরে অলারনাথ দেবরূপেই আবির্ভূত হন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এটি হলো গৌড়ীয় মঠ। অলারনাথ মন্দিরের পাশেই এই গৌড়ীয় মঠ রয়েছে। এই মঠটিও কিন্তু বেশ সুন্দর, আপনারা কিন্তু এই মঠটি অবশ্যই দেখবেন। আলিয়ারনাথ টেম্পল দেখা হয়ে গেল, এবার আবার সামনের দিকে গাড়ি এগিয়ে চলবে। চলুন আমাদের সাথে। অলারনাথের ছোট নীতিকান্তি আছে, ঠিক আছে। এইখানে বি অলারনাথ ঠাকুর এখানে চন্দন যাত্রা করে। এই স্থানটিরও একটি গুরুত্ব রয়েছে, আপনারা শুনলেন। এবার আমাদের বাস এগিয়ে চলল চিল্কা লেকের দিকে। এখানে আমাদের গাড়ি এসে দাঁড়ালো। এইখানে আমাদের খাবার, দুপুরের খাবার অর্ডার দিয়ে যেতে হবে। তারপর চিল্কা দেখে এসে এখানে খেয়ে তারপর গাড়িতে উঠে আবার রিটার্ন পুরীতে। এই খাবার হোটেলেই আপনাদের লাঞ্চের অর্ডার দিয়ে যেতে হবে। আর দেখুন, সকলেই খাবার অর্ডার করছেন যার যার পছন্দ অনুযায়ী। এখানে জায়গাটা খুব সুন্দর, যে জায়গাটা দাঁড়িয়েছে পাশে খোলা মাঠ, খুব সুন্দর জায়গাটা। তো আমরা খাবার অর্ডার দিয়ে নিলাম। আপনারা আসলে এখানেই দাঁড় করাবে আপনাদের গাড়িটা, এখানে আপনারা খাবার অর্ডার দিয়ে দেবেন। চোখের সামনে এত সুন্দর একটি দৃশ্য দেখে কিছুক্ষণ উপভোগ করে নিলাম। আর ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাস। লাঞ্চের অর্ডার দেওয়ার পর আমরা আবার বাসে উঠে পড়লাম এবং এগিয়ে চললাম আমাদের গন্তব্য চিল্কা লেকের দিকে। আর পাশে রইল সেই সুন্দর দৃশ্য। জগন্নাথ বলভদ্র স্ট্যাচু আছে, কালা ঘোড়া সফেদ ঘোড়া উপরে বসে আছে। আচ্ছা আচ্ছা, এখানে অন্ধ হয়ে দর্শন করো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আপনারা চেষ্টা করবেন নভেম্বর থেকে মার্চের মধ্যে চিল্কা ভ্রমণ করার, তাহলে চিল্কা লেক সহ চারিদিকে সৌন্দর্য আরো বেশি করে উপভোগ করতে পারবেন।
বিভিন্ন ভ্যারাইটির পাখি। শীতের সময় আসে না এগুলো? ধীরে গরম লাগলে চলে যাবে। বহুত পাখি এখানে দেখো তো প্রচুর পাখি। যাবার পথে আমরা এরকম একটি বৃহৎ জলাশয় দেখতে পেলাম, যেখানে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি ছিল। শীতকালে গেলে এটি কিন্তু একটি উপরি পাওনা। আর যতটা সম্ভব আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, তবে আপনারা গেলে কিন্তু অবশ্যই এই ছোট ছোট জিনিসগুলো ভালো করে লক্ষ্য করবেন, তাহলে চিল্কা লেকে যাওয়ার এই জার্নিটা আরো বেশি সুন্দর হয়ে উঠবে। মাত্রা সব খরিদ করবে, আগে জিজ্ঞেস করবে, তারপরে আনবে, ঠিক আছে? নাহলে সঙ্গে সঙ্গে 5 টাকা, জিনিস নিয়ে আসলে পরে 50 টাকা জিজ্ঞেস করবে। তারপরে আপনি যে যাবে বোট ঘাটে, বোট যে যাবে ওই ডলফিন পয়েন্ট, সি মাছ যাবে, সি মাছ থেকে এখান জলটা 20 টাকা করে, সেখানে আরো 10-20 টাকা জ্যাদা লাগে, এখানে ট্রান্সপোর্ট টাকা লাগে, ঠিক আছে? কিন্তু যেখানে যা নেবে তো জিজ্ঞেস করে নেবে, তাহলে বাইরে ঝামলা ঝাটি এরিয়া, ঝামলা গন্ডগোল করবে। হ্যাঁ, নাম জিজ্ঞেস করা, ঝামলা ঝাটি এরিয়া গন্ডগোল করবে। যাবার পথে আরো একটি ভালো জিনিস কিন্তু আমরা দেখতে পেলাম, আর সেটি হলো কাজু বাদাম গাছ। আর এই কাজু বাদাম গাছে ফুলও কিন্তু ফুটেছে। আপনারাও কিন্তু যাবার পথে এই কাজু বাদাম গাছ দেখবেন, ভালো লাগবে। পৌঁছে গেলাম, এখান থেকে এবার চিল্কা যেতে হবে। আর এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামের জন্য পার হেড 30 টাকা করে নিচ্ছে। এটা ড্রাইভার দাদাকে দিয়ে যেতে হবে, ওটা মিউজিয়ামের এন্ট্রি ফিস। আর গাড়িটা আমাদের এই যে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এটাই পার্কিং। এই জায়গাটিও কিন্তু বেশ সুন্দর এবং অনেকটাই বড়, আর এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। কুরকুরি, লেস, পপকর্ন যেগুলো কিছু খায় এসবু এই মার্কেটে মিলবে। এই মার্কেটও সব নিয়ে আসো, তাহলে আগে গেলে ট্যাক্স লাগবে, 20 টাকার পানি 30 টাকা লাগবে। জল টল পত্র খাওয়া, আপনাদের খাওয়া দাওয়া, বিস্কুট মিক্সচার, পপকর্ন, কুরকুরি যা আনবে এই মার্কেটে নিয়ে আসবে। আর এই হলো চিল্কা লেক যাওয়ার রাস্তা। আমরা এখন চিল্কা লেকের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনেই রয়েছে চিল্কা লেকের সুন্দর একটি প্রবেশদ্বার। আর প্রবেশদ্বারটি দুটি ডলফিনের মূর্তি দিয়ে সাজানো রয়েছে। আমরা চিল্কা হ্রদের কাছেই চলে এসেছি, আর এই জায়গাটিও কিন্তু দেখবার মতো। চিল্কায় ঢোকার মুখে এই জায়গাটা কিন্তু অসাধারণ, ফটো তোলার জন্য আর দারুণ। সমস্ত ছোট ছোট নৌকোগুলো দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে। চিল্কা লেকে প্রবেশ করেই আপনারা এই রকম সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন, যেখানে রয়েছে অসংখ্য ছোট ছোট নৌকা, যা দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। আপনারা কিন্তু চিল্কা লেকে ঢুকেই এই জায়গাটি অবশ্যই ভালো করে ঘুরে দেখবেন। আর যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য তো এই জায়গাটি খুবই আদর্শ। দেখুন কত মানুষের ভিড় হয়েছে শুধুমাত্র এই জায়গাটিতে কিছুটা সময় অতিবাহিত করার জন্য এবং এখানে ফটো তোলার জন্য। আমরাও বেশ কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়ে ফটো তুললাম এবং কিছুটা সময় এখানে কাটালাম, আর তার সাথে এই জায়গাটিরও সৌন্দর্য উপভোগ করলাম। এক নজরে পাখির চোখে চিল্কা লেককে দেখেও নিলাম। আর আপনারা যদি শীতকালে আসেন আমাদের মতো, তাহলে কিন্তু এই জায়গাটির সৌন্দর্য আরো বেশি করে আপনারা উপভোগ করতে পারবেন। চলুন, আমাদের যেহেতু ছোট গাড়ি হচ্ছে এই পাশ দিয়ে যেতে হবে, আর যেটা বড় গাড়ি সেটা ওই পাশ দিয়ে যেতে হবে। আমাদের ছোট গাড়ি ওটিডিসি, আমরা এখান দিয়ে যাব। চলুন, খুব মজা লাগছে। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা এবার এগিয়ে চললাম চিল্কা লেকে বোটিং করার জন্য, যার জন্যে এতটা দূর আমরা ছুটে এসেছি। আর আমার সাথে রয়েছে বাবা আর মা। বোটে উঠে গেছি, আমাদের বোট ছেড়ে দিল। আমাদের প্রতীক্ষার
অবসান হলো। মাঝি দাদা অবশেষে নৌকা ছেড়ে দিল চিল্কা লেকে আমাদের বোটিং করানোর জন্যে। আর এই সময় কিন্তু এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। নৌকা ছাড়ার সাথে সাথেই শুরু হলো আরো একটি অপেক্ষার, সেটি হলো ইরাবতী ডলফিন দেখার। শুধু আমরাই নই, আমাদের সহযাত্রীরাও কিন্তু ডলফিন দেখার অপেক্ষায় রইলেন। চলুন সামনের দিকে এগিয়ে যাই। আমাদের নৌকা বেশ কিছুটা পথ সামনের দিকে এগিয়ে এসেছে, কিন্তু আমরা এখনো ডলফিনের দেখা পাইনি। তবে যার দেখা পেলাম সেটি হলো ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির দল, যা দেখে কিন্তু মন ভরে গেল। এই পাখিগুলো এতটাই সুন্দর যে আপনারা চোখ ফেরাতে পারবেন না। মনে হবে ঘন্টার পর ঘন্টা শুধু পাখিদের আনাগোনা দেখেই যাই। নিচে বয়ে চলেছে চিল্কা হ্রদের স্বচ্ছ সবুজ জল, আর তার ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছে সুন্দর এই পাখির দল। এই রকম দৃশ্য সারা জীবন মনে রাখার মতো। এই পাখিগুলোকে আপনারা খাবারও দিতে পারেন। আমাদের নৌকার অনেক সহযাত্রীরাই খাবার দিচ্ছেন। তবে এই পাখির খাবার কিন্তু আপনাদের নৌকায় ওঠার আগেই সংগ্রহ করতে হবে। নৌকো থেকে কিন্তু পাখির খাবার কেনার কোনো রকম ব্যবস্থা নেই। আর আপনারা যদি নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আসেন, তবেই কিন্তু এই পরিযায়ী পাখির দল আপনারা দেখতে পাবেন। আমার কিন্তু এই দৃশ্য খুবই ভালো লেগেছে। আমি অনেকটা সময় ধরে এই দৃশ্য উপভোগ করলাম। শুধু আমিই নই, সকলেই কিন্তু খুবই আনন্দিত এই দৃশ্য দেখে। আর এই পাখিগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর দেখতে। আর এই পাখিগুলো যখন একসাথে ঝাঁক ধরে উঠতে থাকে, তখন এদের ডাক শুনতেও কিন্তু খুবই ভালো লাগে। পরিযায়ী পাখি তো আমাদের দেখা হলো, এবার আমাদের সকলেরই অপেক্ষা ডলফিন দেখার। আর এখান থেকে শুরু হচ্ছে ডলফিনের রাজত্ব। চলুন দেখি আমরা কতটা ডলফিন দেখতে পাই। নৌকায় বসে চিল্কা লেকের জলের ধারা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর লেকের জল কিন্তু খুবই পরিষ্কার। আমাদের সাথে সাথে আপনারাও চিল্কা লেকের এই সুন্দর জলের ধারা একটু উপভোগ করুন। আর দেখুন, দূরে দেখা যাচ্ছে আরো একটি নৌকা। এই ছোট ছোট দৃশ্যগুলো চিল্কা লেকে বোটিং এর এই মুহূর্তটিকে আরো বেশি সুন্দর করে তোলে। অবশেষে আমরা পৌঁছে গেলাম ডলফিনের রাজত্বে। এগুলো এরিয়া দেওয়া কেন এরকম? এটা মাছ ধরা যায়। মাছ ধরার ভেতরে? এটা মাছ ধরা যায়। ভাই মাছ কোনে কাটাই? এটা মাছ ধরা আছে, মাছ গেল। এটা কোলার আছে, মাছ গেল। আর সেটি যে মঝিরে যে চিংড়ি গেল। এই যে বটলে পড়ছে, এটা সব কঙ্কড়া গেল। এই জায়গাটিতে কিন্তু সমস্ত নৌকাগুলো ঘোরাঘুরি করতে থাকে যাত্রীদের ডলফিন দেখানোর জন্য। এখন বেশ কিছুক্ষণ সময় কিন্তু আমাদের নৌকাও এখানেই ডলফিন দেখানোর জন্য ঘোরাঘুরি করবে। দেখুন, পাশে আরো একটি নৌকা রয়েছে, তারাও অপেক্ষা করছেন ডলফিন দেখার জন্য। আমাদের সাথে সাথে আপনারাও আমাদের ডলফিন দেখার মুহূর্তটিকে উপভোগ করুন। ও আছে আছে আছে, ও আছে। ওই যে ওই যে ওই যে দূরে একটা। ওই দেখো আছে, দেখো নেটে পুরো। হ্যাঁ, নেটে। এই সময় আমাদের সকলেরই মনে এক আলাদা রকমের উত্তেজনা কাজ করছিল। আমাদের একটাই লক্ষ্য ছিল তখন, কখন আমরা ডলফিন দেখব। আপনারাও চিল্কা হ্রদে বেড়াতে আসুন, আর এইভাবেই আমাদের মতো
ডলফিন দেখার জন্যে এই উত্তেজনাকে উপভোগ করুন। আর এটি কিন্তু খুব সুন্দর একটি অভিজ্ঞতা বটে। আমরা ডলফিন দেখছি আর এই জায়গাটার মধ্যে ডলফিনটা দেখা যায়। এই যে এরিয়াটা দেওয়া রয়েছে, আমরা বেশ কয়েকটা ডলফিন দেখতে পেলাম। এই ইরাবতী ডলফিন দেখতে গেলে আপনাদের চোখ রাখতে হবে চিল্কা লেকের জলের দিকে। ওই যে ভাসছে, হ্যাঁ ওই যে ভাসছে, ওই যে মাথা দেখা একটু দূরে নেটরো পাশে একটু দূরে 150 মিটার দূরে লক্ষ্য করো। আমরা একটু কাছে নিয়ে যাচ্ছি নৌকা। দূরে 3-4টা দেখো, দূরে 4-5টা ডলফিন, বাঁ দিকে সামনে 4-5টা ডলফিন, বাঁ দিকে সামনে। মাঝি দাদারা কিন্তু খুবই ভালো, ওনারা খুব সুন্দরভাবে গাইড করেন ডলফিন দেখার জন্য। আর অনেক অজানা তথ্যও কিন্তু আমরা এই মাঝি দাদাদের কাছ থেকে জানতে পারি। আর মাঝি দাদার সাথে আমার কথোপকথনের মুহূর্ত কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি নৌকা নিচে আরামসে ঘুরে ঘুরে সবাইকে ডলফিন দেখাবো। দেখো বাঁ দিকে সামনে লক্ষ্য করুন, বাঁ দিকে आगे একটু লক্ষ্য করুন, लेफ्ट साइड बाएं तरफ सामने ध्यान दीजिए। देखो দেখুন কত সুন্দর করে মাঝি দাদারা আমাদের দেখিয়ে দিচ্ছেন আমরা ঠিক কোথায় ডলফিন দেখতে পাবো। ওই যে জনি কতগুলো একসাথে জট পাখি আছে। নৌকা থেকে চিল্কা লেকে ডলফিন দেখার সময় ঠিক যে অনুভূতি আমার হয়েছিল সেটি কিন্তু আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের আমার এই ডলফিন দেখার সুন্দর মুহূর্তটি ভালো লাগবে। আরে পাখির খাবার বন্ধ করো, পাখির খাবার বন্ধ, তাহলে আসবে না ওরা। মাঝি দাদাদের কাছ থেকেই আপনারা শুনলেন আপনারা যখন ডলফিন দেখবেন তখন কিন্তু এই পরিযায়ী পাখিদের খাবার দেওয়া যাবে না, তাহলে ডলফিন দেখার সম্ভাবনা কমে যাবে। ও অনেক ওখানে প্রচুর আমরা কিন্তু প্রচুর পরিমাণে ডলফিন দেখতে পেয়েছিলাম। যতটা সম্ভব আমি ক্যামেরা বন্দি করলাম। আর আপনারা যখন যাবেন নিজের চোখে সরাসরি দেখতে পাবেন তখন খুব বেশি ভালো লাগবে। এখন আমাদের সাথে আপনারাও ডলফিন দেখুন। অনেক দুটো একসাথে। একসাথে এতগুলো ডলফিন দেখতে পাবো সেটা কিন্তু ভাবিনি। সত্যি ডলফিন দেখে আমরা সকলেই কিন্তু খুবই আনন্দিত। হ্যাঁ সাথে সাথে যাচ্ছে। এই বাবা, হ্যাঁ ওটাই যাবে। কি আপনাদের ডলফিন দেখে কেমন লাগছে এই চিল্কা লেকে? আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল, মন একেবারে ভরে গেছে এবং সেই অনুভূতি কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে কিন্তু ডলফিন দেখা শেষ হচ্ছে না, আরো বেশ কয়েকটি ডলফিন কিন্তু আমি আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। ডলফিন দেখতে গেলে শুধুই চিল্কা লেকের জলের দিকে চোখ রাখতে হবে।
তোমার ফ্রেন্ড যাও দেখে আসো। কাছ থেকে আরো একটি ডলফিন দেখতে পেলাম। কিছুক্ষণ পরপরই জলের মধ্য থেকে এই ডলফিনগুলো উঁকি মারতে থাকে, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের সহযাত্রীরাও কত আনন্দিত এই ডলফিন দেখে, সেটিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ডলফিন দেখে ফেলেছি, কিন্তু মনে হচ্ছে আরো বেশ কয়েকটি ডলফিন দেখলে ভালো হয়, তাই এখনো অপেক্ষায় রয়েছে এই সুন্দর ডলফিন দেখার। ডান দিকে নেটওয়ার্ক আছে, লক্ষ্য করুন নেটওয়ার্ক আছে, ডান দিকে নেটওয়ার্ক আছে, নেট का आसपास तो ध्यान दीजिए। একটি নৌকোতে বসে আরো একটি নৌকোকে লেকের জলে ভেসে যাওয়ার দৃশ্যটিও কিন্তু দেখতে খুবই ভালো লাগে। অন্যান্য নৌকার যাত্রীরাও কিন্তু অপেক্ষা করছেন আরো বেশ কিছু ডলফিন দেখার জন্য। তবে পরিযায়ী পাখিরা কিন্তু সবসময়ই আপনাদের পাশেই থাকবে। দেখুন, দূরে দেখা যাচ্ছে একটি নৌকা আর তার পাশেই রয়েছে একটি জাহাজ। মাঝি দাদার কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে জাহাজটি কোথায় যাবে। আপনারাও মাঝি দাদার মুখ থেকে একটু শুনে নিন। ওই জাহাজ কোথায় যাচ্ছে? ওই জাহাজ सामने आ जाते हैं, সামনে। कार पर सातपड़ा से जन्ने को दे ঘুরতে আসলে সময়টা কিন্তু একটা বড় ব্যাপার। আমরা চাইলে আরো কিছুটা সময় এখানে ডলফিন দেখতে পারতাম, কিন্তু আমাদের আরো কয়েকটি জিনিস দেখার রয়েছে, সেই জন্য আমাদের নৌকা এগিয়ে চলল সামনের দিকে। তবে নৌকা করে চিল্কা লেক ভ্রমণের আনন্দই কিন্তু আলাদা। আর যেহেতু এই ইরাবতী ডলফিন শুধুমাত্র ভারতের মধ্যে চিল্কা লেকেই পাওয়া যায়, তাই ইরাবতী ডলফিনকে দেখবার জন্য একবার হলেও কিন্তু আপনাদের চিল্কা আসতেই হবে। আর আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের মতো পরিযায়ী পাখি এবং ডলফিন দেখতে চান, তাহলে কিন্তু খুব সকাল সকাল পুরী থেকে চিল্কা লেকের উদ্দেশ্যে রওনা হবেন। जाले बस गोल्डन कलर ट्राइबल पक्की ও साइबेरियन बार সাইবেরিয়ান বাঘ। गोल्डन गोल्डन कलर का पक्के देखो, এবার গোল্ডেন পাখি, গোল্ডেন কালার পাখি। आगे 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 बढ़ रहे। আমরা একটি নতুন ধরনের পরিযায়ী পাখি এই চিল্কা লেকে দেখতে পেলাম। अब नाम हलो ब्राह्मणी सल्डक, কি নাম? ब्राह्मणी सल्डक। ডলফিন দেখা শেষ হয়ে গেলেও পরিযায়ী পাখিরা কিন্তু আমাদের সাথেই শেষ অবধি ছিল। পরিযায়ী পাখির দল এবং চিল্কা লেকের জলের ধারা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী সুন্দর একটি গন্তব্যের দিকে। আর দেখুন কি সুন্দর লাগছে জলের এই ধারা দেখতে। আপনারা আসলেও কিন্তু এই দৃশ্যগুলো ভালো করে দেখবেন, খুব ভালো লাগবে। এগুলো কিন্তু সত্যি উপভোগ করার মতো। আর আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আর আমাদের পরবর্তী গন্তব্যই হলো রাজহংস দ্বীপ, যেটি কিন্তু অপূর্ব সুন্দর। দেখুন, আমাদের মতো এক এক করে সব নৌকাগুলোই রাজহংস দ্বীপের কাছে আসছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের নৌকাও পৌঁছে গেল রাজহংস দ্বীপে। এবার চলুন নৌকা থেকে নেমে পড়ি। নৌকা থেকে নামার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, আর মাঝি দাদারাও নৌকা থেকে নামতে আপনাদের সাহায্য করবেন। আমাদের মতো সকল যাত্রীরাই নৌকা থেকে নামছেন। রাজহংস দ্বীপে আমাদের নৌকা এসে থামলো। এবার সামনের দিকে এগিয়ে যাব।
খুব সুন্দর জায়গাটা। চলুন আমরা সামনের দিকে এগিয়ে চললাম। রাজহংস দ্বীপ হলো চিল্কা হ্রদে অবস্থিত একটি অতি মনোরম একটি দ্বীপ। এই দ্বীপটি চিল্কা হ্রদের উত্তর অংশে রয়েছে এবং এখানেই বঙ্গোপসাগর এবং চিল্কা লেকের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। আর রয়েছে এখানে অসংখ্য বালিয়াড়ি, যা দেখতে কিন্তু ভালোই লাগে। রাজহংস দ্বীপে যাচ্ছি, চারিদিকে ঝাউ গাছ আর বাড়ির মধ্য দিয়ে যেতে হচ্ছে। দারুণ লাগছে জায়গাটা। এই দ্বীপটি খুবই নিরিবিলি এবং শান্ত। আর বালিয়াড়ি তো রয়েছে, তার সাথে রয়েছে সুন্দর ক্যাসুরিনা গাছ। সব মিলে এই রাজহংস দ্বীপ কিন্তু সৌন্দর্যে ভরপুর একটি দ্বীপ। আপনারা যে কোনো সময়ই এখানে বেড়াতে আসতে পারেন, তবে শীতকালই এখানে বেড়ানোর সেরা সময়। সামনেই বাবা মা যাচ্ছেন। এই রাজহংস দ্বীপ কিন্তু অতীতে ব্রেকফাস্ট আইল্যান্ড নামেও পরিচিত ছিল, কারণ এই দ্বীপে ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তারা এই দ্বীপে বসে ব্রেকফাস্ট উপভোগ করতে পছন্দ করতেন। আর সেখান থেকেই এই দ্বীপটির নাম হয়েছিল ব্রেকফাস্ট আইল্যান্ড। আর আপনারা এখানে সামুদ্রিক খাবারও উপভোগ করতে পারবেন। সামনে সমুদ্র আছে, সেই সমুদ্রের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। অনেকটা রাস্তা বাড়ির মধ্য দিয়ে আসতে হচ্ছে। নৌকা থেকে নামবার পর সত্যি বেশ অনেকটা রাস্তায় কিন্তু আমরা হেঁটে আসলাম সমুদ্রকে দেখবার জন্যে। তবে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য দেখবার মতো। আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনারা আসলেও আশা করি ভালোই লাগবে। এবার চলুন সমুদ্রের দিকে এগিয়ে যাই। চারিদিকে এই রকম বালিয়াড়ি আপনারা দেখতে পারবেন। আরো একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো, আপনারা যখন রাজহংস দ্বীপে বেড়াতে আসবেন তখন একটি ছাতা বা রোদ টুপি অবশ্যই সাথে রাখবেন। আর রাখবেন জলের বোতল, কারণ অনেকটা রাস্তায় কিন্তু আপনাদের হেঁটে আসতে হবে সমুদ্রের কাছে পৌঁছানোর জন্য। তাই এগুলো অবশ্যই সাথে রাখবেন, আপনাদের কাজে লাগবে। আর আমরা কিন্তু রোদ টুপি ব্যবহার করেছি। এবার আরো একবার আমাদের সাথে রাজহংস দ্বীপের এই সৌন্দর্য উপভোগ করুন। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, দেখুন রাজহংস দ্বীপের। দারুণ জায়গা, খুব সুন্দর। চলুন সমুদ্রের কাছে এগিয়ে যাই। রাজহংস দ্বীপের এই বালিয়াড়ির সৌন্দর্যই কিন্তু আলাদা। সি বিচ আমার সবসময় ভালো লাগে। আমরা যখন বকখালি গিয়েছিলাম তখন বকখালিতেও এইরকম সুন্দর সাদা বালির বালিয়াড়ি দেখেছিলাম। আমার চ্যানেলে বকখালির সেই সি বিচের ভিডিওটি রয়েছে, লিংক আই বটনে দেওয়া রইল। যারা আপনারা এখনো দেখেননি একটু দেখে নেবেন, খুব ভালো লাগবে। রাজহংস দ্বীপের এই সুন্দর দৃশ্য দেখে বকখালি সি বিচের কথা মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই হলো সমুদ্র। চলুন রাজহংস দ্বীপের সমুদ্র দেখে আসি। খুব সুন্দর, এই যে খুব সুন্দর, আর জলটা পুরো সবুজ। অবশেষে আমরা পৌঁছে গেলাম একেবারে সমুদ্রের কাছে। আর এই সমুদ্রের জল কিন্তু খুবই পরিষ্কার। অনেকটা সময় এই সমুদ্রের ধারে আপনাদের কাটাতে মন চাইবে। আমাদের রাজহংস দ্বীপ ঘোরার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, তাই বেশ অনেকটা সময়ই আমরা এই সমুদ্রের ধারে কাটিয়েছিলাম।
আপনারা আসলেও এইভাবে আমাদের মতো সুন্দরভাবে এই রাজহংস দ্বীপ ঘুরে দেখবেন। আশা করি ভালোই লাগবে। সমুদ্রের কাছে আসলে আরো একটি জিনিস ভালো লাগে, সেটি হলো সমুদ্রের ঢেউ সমুদ্রের তীরে বারবার আছড়ে পড়া, আবার ফিরে যাওয়া, এই দৃশ্যটি দেখতে। আর সমুদ্রের তীর ধরে হাঁটতে তো ভালোই লাগে, এটা তো বলার অপেক্ষা রাখে না। অনেকটা সময় রাজহংস দ্বীপে কাটানোর পরে আমাদের ফিরে যাওয়ার পালা। ফিরে যাওয়ার আগে আরো একবার মন ভরে দেখে নিলাম এই সমুদ্রকে। খুব সুন্দর ছিল এই সমুদ্র, আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব রাজহংস দ্বীপে, আবার বোটে উঠে পড়তে হবে। চলুন, चिल्का घूमने आके आपको कैसा लगा? बहुत बढ़िया लगा। चैनल को सब्सक्राइब करो, लाइक करो, अरे शेयर। कहाँ से हो आप? मैं ओडिशा से क्या उधर में है। अच्छा। इनके चैनल को सब्सक्राइब। আবার ওই একই রাস্তা ধরে বালিয়াড়ি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের নৌকার দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের নৌকা। সকল সহযাত্রীরাও আমাদের সাথে সাথেই নৌকার দিকে ফিরছেন। এবার সকলের নৌকায় ওঠার পালা। বাবা নৌকায় উঠছেন আর নৌকা আমাদের ছেড়ে দিল। আবার চিল্কা লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফিরে চললাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটি নৌকা। তবে পরিযায়ী পাখিরা কিন্তু যাবার সময়ও আমাদের সাথেই ছিল। নৌকায় বসে চিল্কা লেকের এই জলের স্রোত দেখতে কিন্তু ভালোই লাগছিল। আমরা সকালবেলা যেখান থেকে আমাদের চিল্কা লেকে বোটিং শুরু করেছিলাম সেখানেই আবার ফিরে এলাম। আর দেখুন নৌকা থেকে এই জায়গাটিকে দেখতে কত সুন্দর লাগছে। খুব সুন্দর হলো আমাদের চিল্কা লেকে বোটিং। আপনারাও আসলে এইভাবে প্রতিটি জিনিস খুব ধৈর্য ধরে ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের কিন্তু সকলেরই খুব ভালো লেগেছে। আর বারবার একটি কথাই মনে হচ্ছিল, যদি আরো কিছুটা সময় এই চিল্কা হ্রদে কাটানো যেত, বোটিং করা যেত, তাহলে খুব ভালো হতো। কিন্তু সময়ের দিকে আমাদের তো খেয়াল রাখতেই হবে, কারণ চিল্কা লেকে বোটিং এর পর আরো একটি জিনিস রয়েছে যেটি আমাদের দেখতে হবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম। আর জলে ভাসমান নৌকাগুলো দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছিল। আমরা এবার নৌকা থেকে নেমে এক এক করে সামনের দিকে এগিয়ে যাব। বাবা মা নামছেন। আর আরো একবার এই চিল্কা লেকের সৌন্দর্যকে প্রাণ ভরে দেখে নিলাম। হয়ে গেল চিল্কা ঘোরা, বোট থেকে নেমে গেলাম। খুব সুন্দর হলো আমাদের ঘোরা। হালকা রোদ লাগছিল কিন্তু ভালোই লাগলো। আপনারা অবশ্যই চিল্কায় আসবেন, খুব সুন্দর জায়গা। এবার আমরা ওখানে একটা মিউজিয়াম আছে যার জন্য পাহাড়ে 30 টাকা করে নিয়েছিল, সেটা এখন দেখবো। চলুন। আর দেখুন দূর থেকে এই নৌকাগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবার আমরা পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্যে, সেটি হলো চিল্কা মিউজিয়াম। আর এটি হলো
চিল্কা মিউজিয়ামের প্রবেশদ্বার, আর এর পাশে রয়েছে একটি শপ। মিউজিয়াম দেখার পর এই শপটি আমি আপনাদের ঘুরে দেখাবো। চিল্কা মিউজিয়ামটি খুবই সুন্দর, আর খুব সুন্দর একটি গার্ডেনও দেখতে পাবেন প্রবেশের সাথে সাথে। এই জায়গাটি কিন্তু ফটো তোলার জন্য খুবই ভালো। এবার চলুন মিউজিয়ামের ভেতরে প্রবেশ করি। আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করেছি। মিউজিয়ামটি কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে একটা শো হবে, সেটা আমরা দেখবো। এখন সবাই বসেছে। আমরা প্রথমে এই শোটি দেখে নেব, তারপরে মিউজিয়াম ঘুরে দেখব। চিল্কা লেকের একটি সুন্দর ভিডিও এখানে দেখানো হবে। চিল্কা লেক সংক্রান্ত অনেক তথ্যই আমরা জানতে পারবো এই ভিডিওটির মাধ্যমে। আপনারা আসলেও কিন্তু এই শোটি দেখবেন। হয়ে গেল আমাদের শো দেখা, বেরিয়ে যাচ্ছি। এবার ওপরে একটা অডিটোরিয়াম আছে, ওটা একটু দেখবো আমরা। চলুন। শো দেখার পরে আমরা এবার মিউজিয়ামটি খুব ভালো করে ঘুরে ঘুরে দেখব। এখানে চিল্কা লেকের একটি ম্যাপ করা রয়েছে, আর রয়েছে একটি সুন্দর ইরাবতী ডলফিনের মূর্তি। এই মিউজিয়ামটি কিন্তু বেশ বড়, তাই ঘুরে দেখতে কিন্তু আপনাদের সময় লাগবে। আর এই মিউজিয়ামটি ভালো করে ঘুরে দেখলেও কিন্তু চিল্কা সম্পর্কে অনেক কিছুই আপনারা জানতে পারবেন। তাই সময় নিয়ে ধীরে ধীরে ঘুরে দেখবেন। আশা করি আমাদের মতো আপনাদেরও ভালো লাগবে। আমরা কিন্তু অনেকটা সময় ধরেই এই মিউজিয়ামটি দেখেছিলাম। আমার তো এই চিল্কা মিউজিয়ামের প্রত্যেকটি জিনিসই খুবই ভালো লেগেছে। আপনারা যখন চিল্কাতে বেড়াতে যাবেন তখন এই চিল্কা মিউজিয়াম তো ভালো করে ঘুরে দেখবেন। এখন আমাদের সাথে এই চিল্কা মিউজিয়ামটি একটু ঘুরে দেখুন। এই রকম এক একটি ঘরে এক এক রকম জিনিস সাজানো রয়েছে, যেগুলো সবই কিন্তু চিল্কা লেক সংক্রান্ত। আর এদিকে রয়েছে চিল্কা লেক সংক্রান্ত বেশ কয়েকটি ম্যাগাজিন। বহু মানুষ কিন্তু এই মিউজিয়ামটি ঘুরে ঘুরে দেখছিলেন। আর ইরাবতী ডলফিন সম্পর্কেও কিন্তু অনেক কিছুই জানতে পারবেন এই মিউজিয়ামটি থেকে। আর দেখুন, এখানে ডলফিন সংক্রান্ত নানা রকম তথ্য দেয়া রয়েছে। এছাড়াও রয়েছে বেশ কিছু সামুদ্রিক প্রাণী, যেগুলো দেখতে কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। আমি কিন্তু এই প্রত্যেকটি সামুদ্রিক প্রাণীকে খুব ভালো করে দেখেছিলাম, আর এখানে তার ডিটেলস ইনফরমেশন রয়েছে। চাইলে আপনারা একটু সময় নিয়ে দেখে নিতে পারেন। এখানে রয়েছে একটি সুন্দর অ্যাকোরিয়াম, এটিও দেখতে বেশ ভালোই লাগছিল। এখানে রয়েছে আরো একটি অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল, তাই ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই রকম প্রচুর সামুদ্রিক প্রাণী এখানে আপনারা দেখতে পাবেন, এবং এখানকার মানুষের জীবনধারা সম্পর্কেও আপনারা অনেক কিছুই জানতে পারবেন। আর মিউজিয়াম থেকে চিল্কা লেককে দেখতে খুব সুন্দর লাগছিল। এবার চিল্কা মিউজিয়ামের পাশে যে শপটির কথা আগে আপনাদের বললাম, সেই শপটিতে প্রবেশ করেছি। এখানে নানা ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন, যেমন রয়েছে ঘর সাজানোর জন্য শোপিস, যেগুলো খুবই সুন্দর। এছাড়াও রয়েছে জামা কাপড়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে কেনাকাটা করতে পারেন।
এটা আছে চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি। তা এখানকার ম্যানেজার উনি একটুখানি আপনাদের বলবেন যে এখানে কি কি পাওয়া যায় সে ব্যাপারে। আপনার নাম? আচ্ছা, এখানে আপনি ওটিডি মানে এটা सीडीए का टिकट काउंटर यहाँ पे और सोलर शॉप है यहाँ पे। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি কি পাওয়া যায়? হ্যাঁ, यहाँ चिलिका डेवलपमेंट अथॉरिटी सतपुड़ा, আচ্ছা यहाँ से टिकट काउंटर का यहाँ पे जो विजिटर आएगा আচ্ছা আচ্ছা यहाँ पे पर हेड 20 रुपीज, আচ্ছা चिल्ड्रन के लिए 10 रुपीज, एडल्ट के लिए 20 रुपीज। আচ্ছা আচ্ছা और एक फैसिलिटी है यहाँ पे सोवेनियर शॉप है, আচ্ছা यहाँ सारा इंस्ट्रूमेंट है, उसमें फोटो है, जैकेट अच्छा, है, टी शर्ट है, अच्छा। वाटर बॉटल है, আচ্ছা कैप भी है, राउंड कैप भी है, अच्छा। सारे যা যা দাম আছে নিচেই তো লেখা আছে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে খোলা থাকবে কটা থেকে কটা পর্যন্ত? 10 से 5। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ঠিক আছে। চিল্কা লেক দেখে আবার আমরা বাসে উঠে পড়লাম। এবার যেখানে আমরা লাঞ্চের অর্ডার দিয়েছিলাম সেই খাবার হোটেলে যাব। আর এই সুন্দর রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে আবার এগিয়ে চললাম। এখন এখানে খেতে যাব। এখানে ওটিডিসিতে খাবার সকালে অর্ডার করেছিলাম, এখন ভেতরে খেতে যাব। আর খেয়ে এসে জানাচ্ছি যে খাবারটা কেমন এখানকার। খাবার এই হোটেলটি তো চিল্কা লেক যাওয়ার সময় আপনাদের দেখালাম। হোটেলটি বেশ বড় এবং এখানে অনেক মানুষ আরামেই বসে খেতে পারবেন। আমরাও এখানে খেয়েছিলাম। খাবার ব্যবস্থা বেশ ভালোই। আপনাদের হোটেলের ভেতরটা ভালো করে দেখিয়ে দিলাম। আপনারা যখন ওটিডিসির বাসে চিল্কা ভ্রমণ করবেন তখন এই হোটেলে খেতে পারেন। আমার নাম হচ্ছে প্রভাকর সাহা, হোটেল বসার। মানে ভেজ বা মাছ মাংস কিরকম মানে থালির মানে কত রেট আছে একটুখানি বলি। আমাদের ভেজ মিলে আছে 150 টাকা। আচ্ছা একদম ভালো রাইস দিব, প্লাস স্টিম রাইস দিব, ডাল ফ্রাই দিব, তার সাথে ঝুড়ি আলু ভাজা থাকবে, সাথে আর সালাদ পাপড় আচার, তার সাথে মিক্স ভেজ থাকবে, আচ্ছা। কপি আলু সবজি থাকবে, অনেক আচ্ছা কত? দারুণ খাবার, বাঙালি খাবার। আচ্ছা ভেজ থালির দাম কত? ভেজ থালির দাম হচ্ছে 150 টাকা করে। আর যদি মাছ খাওয়া হয়? মাছ খেলে 180 টাকা দেবে, আর 30 টাকা বেশি লাগবে। রুই মাছ দিবে, পার্সেন্টালে 50 টাকা বেশি লাগবে। 50 টাকা। আর মাংস পাওয়া যায়? হ্যাঁ, চিকেনও পাওয়া যায়। চিকেন কত? চিকেন হবে 220 টাকা, 200 পাওয়া যায়। আর মাটন? মটন তো দিদি অ্যাভেলেবল আসে না, ওই সকালে আসে। অর্ডার দিলে ওইটাই। অর্ডার দিলে আসে। আচ্ছা আচ্ছা, এটা কি বলো ওটিডিসি তাই তো? হ্যাঁ, এটা ওটিসি সবাই গভর্নমেন্ট লোক যেখানে সবাই এখানেই খায়। আমাদের কোম্পানি আছে, এখানে একটা কাস্টমার আছে, এখানে খায়। পুলিশগুলো এখানে খায় বেসিক্যালি গভর্নমেন্ট পুলিশ লোক, ডক্টর, কলেক্টর ও সবাই খেতে খায়। আচ্ছা রান্না এখানে খুব ভালো। আচ্ছা। সব কিছু ঠিক আছে। খাবে দেখতে। হ্যাঁ, খাওয়া হয়ে গেল, খেয়ে বেরোলাম। আমরা ভেজ থালি নিয়েছিলাম। খাবারের মান মোটামুটি এই বলার। এখন আমাদের আবার গাড়িতে উঠে যেতে হবে, উঠে আবার ফিরে যাব পুরীতে। চলুন, এই যে এখান থেকে কিনে নিলাম, এই দাঁতের দোকান থেকে কিনে নিলাম একটু আইসক্রিম। গরম লাগছে তো তাই একটা আইসক্রিম কিনে নিলাম, খাবো। আর এখানে এই ওটিডিসির বাসগুলো এখানেই থামে, আর এখানেই তো মানে খাওয়া দাওয়া করতে হয়। এই দাদার দোকানে সবকিছু পাওয়া যায়, আপনারা আসলে খাবেন। লাঞ্চের পর আইসক্রিম খেতে কিন্তু ভালোই লাগে, আর আইসক্রিমটাও বেশ ভালোই ছিল। বাসে উঠে গেলাম, এবার বাস ছেড়ে দেবে। বাস ছেড়ে দিল, এবার আবার চলে যাবো। আবার সেই সুন্দর মসৃণ রাস্তার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম পুরীর দিকে। খুব সুন্দর হলো আমাদের চিল্কা লেক ভ্রমণ। আপনারা অবশ্যই চিল্কা লেকে বেড়াতে আসুন, আমাদের মতো হাতে সময় নিয়ে চিল্কা লেক ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। চিল্কা লেক কিন্তু সত্যি খুবই সুন্দর। আমরা পুরীতে পৌঁছে গেছি। এবার এক এক করে বাস থেকে নেমে যাব। বাবা মা বাস থেকে নামছেন। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখানেই সমাপ্ত হলো আমাদের চিল্কা ভ্রমণ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।